নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা। তো টু পোর্টাল গেছে কালকে, আজকে 3 তারিখ। তো টু পোর্টালের কি এনার্জি গেছে, মানে টু পোর্টাল স্টার্ট হয়েছে কালকের দিন থেকে। হ্যাঁ, এটা টু এর থেকে শুরু করে 22 অব্দি এই পোর্টালটা কিন্তু ওপেন থাকে। তো কি এনার্জি আছে এই পোর্টালের একটু চেক করে নিই, অনেকদিন এনার্জি চেকিং করা হয়নি। আর জানুয়ারি মাসে আমি যে ভিডিওগুলো দিয়েছি, প্রত্যেকটা ভিডিওই 2025 কেমন যেতে পারে প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদাভাবে। তো সেই ভিডিও কিন্তু আমি জানুয়ারিতে আমার চ্যানেলে আপলোড করেছি। তো অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল একটা এনার্জি রিডিং করার। তো জেনারেল এনার্জি রিডিং এটা। সবসময় জেনারেল রিডিংয়ের ক্ষেত্রে আমি বলে থাকি 70 to 80% মানুষের সাথে কিন্তু রেজনেট করবেই। তো দেখে নিই, হ্যাঁ, একটু কি এনার্জি আসছে। ফেব্রুয়ারি মাসটা প্রেমের মাস, কি এনার্জি এক্সপেক্ট করতে পারেন, বা যারা যারা সেপারেশনে আছেন মেনলি, তো তারা তো বুঝতে পারেন না যে কি এনার্জি চলছে, তাদের জন্যই মেনলি এই এনার্জি চেকিংটা। এসব সোর্স এসেছে আর বটম অফ দ্য ডেকে। এবার দেখা যাক কার্ড কি বলছে। বাহ, খুব সুন্দর, আমার নিজেরই মন খুশ হয়ে গেল দেখে। 9 অফ পেন্টাকলস, এটা সর্বপ্রথম এই কার্ডটা পড়লো সাফেল করার সাথে সাথেই, সাথে 2 অফ কাপসের এনার্জি। তো একদম ফেব্রুয়ারি মাসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা কার্ড। তার সাথে সাথে নাইট অফ ওয়ান্স, নাইট অফ কাপস, সঙ্গে কিন্তু ডেভিল এনার্জি। একটু সাবধান, আমি আসছি পরে বিশ্লেষণে। 2 অফ কাপসের সাথে ডেভিল এনার্জি। তার সাথে অনেকগুলো মেজর আরকানার কার্ড, তার সাথে হারমিট কার্ড এসেছে, অনেকগুলো মেজর আরকানার কার্ড এসেছে। তো হারমিটের সাথে সাথে 8 অফ পেন্টাকলসের কার্ড। তো এই কার্ডগুলোর আমার ফেব্রুয়ারি রিডিংয়ের জন্য চলে এসেছে। আমি একটুখানি প্রথমেই একটা ওয়ার্নিং দিতে চাই, যারা যারা ফিজিক্যাল রিলেশনশিপ চাইছেন না তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। কেননা 2 অফ কাপসের সাথেই ডেভিল এনার্জি বেশ একটু ভাবাচ্ছে, মানে আনওয়ান্টেড কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো আমার কাজটা হচ্ছে একটু সাবধান, মানে আমার যদি রিডিংয়ে সেরকম কিছু আসে একটু সাবধান করে দেওয়া। আমি দেখতে পাচ্ছি যে যে এনার্জিটা এসেছে ফেমিনিন এনার্জি, কিন্তু তাদের নিজেদের যে প্রফেশনাল লাইফ, সেই লাইফ নিয়ে কিন্তু অনেকটাই ব্যস্ত। তারা কিন্তু নিজের ফিল্ডে কিন্তু এতটাই ব্যস্ত, আপাতত তারা এখন লাভ রিলেশনের দিকে ফোকাস কম রাখছে, বা ম্যাস্কুলাইন এনার্জি কি করছে না করছে, মানে এই ধরনের, মানে একটা মানে যেটা আগে হতো আর কি, একটা কিউরিয়াসিটি থাকতো আর কি, এনার্জি চেক করা, সব চ্যানেলে গিয়ে রিডিং চেক করা, বা কি করছে যখন সেপারেশন পিরিয়ডে বিশেষত, বা একদম লেস কন্ট্যাক্টে আর কি। তো সেটা কিন্তু এখন নেই, তারা বেশ নিজের ক্ষেত্রে আর কি ফোকাস। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে ম্যাস্কুলিন এনার্জি আর কি, তারা কিন্তু তাদের ভেতরের যে ডার্কনেস, হ্যাঁ, এটা তো ইন অ্যান্ড ইয়ানের একটা সম্পর্ক। তো একটা ডার্ক, একটা সার্কেলের মধ্যে একটা ডার্ক আর একটা হোয়াইট সার্কেল থাকে, কিন্তু ওই ডার্কের মধ্যেও একটা হোয়াইট ডট থাকে, আর হোয়াইটের মধ্যেও কিন্তু একটা ডার্ক ডট থাকে। তো এইভাবেই কিন্তু ব্যালেন্স ক্রিয়েট হয়, মানে পুরো ব্রহ্মাণ্ডের ব্যালেন্স কিন্তু এইভাবেই ক্রিয়েট হয়। তো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ম্যাস্কুলাইন এনার্জি কিন্তু এই মানে এই সোল সার্চিং, বা তারা অনেকটাই বুঝে গেছে যে তাদের কি করণীয়, বা তাদের
কি করতে হবে বা সামনের পথটা কিভাবে চলতে হবে। আর বারবার বলছি যে ডেভিল এনার্জি কেন অনেক ম্যাসকিউলিনই বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু তারা অনেকটা কোর বা ডিপে তারা ভাবতে পারে না বা যেতে পারে না, তো অনেকেই কিন্তু এই বেশি ফোকাস করে কিন্তু ওই আউটার স্যাটিসফ্যাকশনের দিকে আর কি, তাদের কাছে সোল স্যাটিসফ্যাকশনের থেকেও বেশি, যদিও তারা কোথাও না কোথাও একটা সোল টাই বা আত্মার যে বন্ধন সেটা কিন্তু তারা ফিল করে, কিন্তু করলেও বেশিরভাগ ক্ষেত্রেই তারা এতটা আউটার সারফেসে থাকে, তারা কিন্তু সবসময় একটা ওই ফিজিক্যাল একটা আকর্ষণ বা টান কিন্তু বেশি অনুভব করে। তো সেই জন্যেই বললাম যে টু অফ কাপসের সাথে সাথে যদি ডেভিল এনার্জি থাকে তার জন্য একটু সাবধান। আর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আর একটা রেড সিগন্যাল, আমি রেড ফ্ল্যাগ বলতে পারেন আর কি, নাইট অফ ওয়ান্সের কার্ড দেখছি। তো যারা যারা চাইছেন না কোনো আনওয়ান্টেড ফিজিক্যাল রিলেশন, তো তাদের ক্ষেত্রে একটু সাবধান, বারবার বলছি। আর ফেমিনাইন এনার্জিকে আমি বলবো ম্যাসকিউলিন যদি ফিরেও আসে, তারা কিন্তু তাদের নিজের নিজের ফিল্ডে কিন্তু সেলফ ফোকাসড থাকবেন। ফেব্রুয়ারি মাসটা যেহেতু একটা মানে এই মাসে এখন বিশেষ কতগুলো দিন আছে, সেই দিনগুলোর আগে আগে একটা সম্ভাবনা আছে কিন্তু ম্যাসকিউলিন এনার্জির কামব্যাক করার। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা স্বতঃপ্রণোদিত হয়ে যাবেন না নিজেরা, আসতে দিন, মানে ম্যাসকিউলিন এনার্জিকে আপনাদের কাছে আসতে দিন, তাদের যে বক্তব্য সেটা বলতে দিন, তাদের যে কনফেশন সেটা করতে দিন, আপনি আপনার কাজে সেলফ ফোকাস থাকুন। তবে অবশ্যই যেহেতু এটা আত্মার টান, যেহেতু এটা মানে যেহেতু ফেমিনাইনরা কিন্তু অনেক ফেমিনাইন কিন্তু এখন পুরোপুরি বুঝে গেছেন কিন্তু ব্রহ্মাণ্ডের এই যে যে সিস্টেমটা আর কি সেটা, তো নিজের কাজে সেলফ ফোকাস থাকলেও তারা কিন্তু যতই দূরে থাক ম্যাসকুলিনের থেকে, তারা কিন্তু অনেকখানি কম্প্যাশনেট, কিন্তু তারা কিন্তু অনেকখানি ডিপে বা মানে নিজের সোলকে তারা বুঝতে পারে। যারা এই রিলেশনে সোলমেট বা টুইন ফ্লেম রিলেশনশিপে আছেন, আমি তাদের কথা মেনলি বলছি আর কি। তো সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটা ফেমিনাইন এনার্জি কিন্তু অনেকটা ব্যালেন্সে এসে গেছে আর কি। তো যারা ব্যালেন্সে আসেনি আমি তাদের ক্ষেত্রেই সাবধানতাটা বারবার করে দিচ্ছি। যদিও এটা এই রিলেশনটা কিন্তু গিভ অ্যান্ড টেকের রিলেশন নয়, এই সম্পর্কটা কিন্তু কখনোই ওই আউটার সারফেসে থাকতে পারে না, এটা পুরো ব্রহ্মাণ্ডের ভাইব্রেশন বাড়ানোর একটা সম্পর্ক। যারা যারা এই সম্পর্কে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো সুতরাং ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন আপনাদের, সেই দায়িত্ব পালন করতে থাকুন। আমার কাছে মনে হচ্ছে যারা যারা সেপারেশনে আছেন তাদের কাছে বেশ একটা সুসময়, তাদের কিন্তু আবার রিইউনিয়ন ঘটতে চলেছে। অনেক দিন বাদে এনার্জি চেকিং করলাম, যেহেতু আমার বারবার একটা সেলফ চেকিং আমার একটা মনে হচ্ছিল আর কি, আমি একটুখানি চেকিং করে দেখি এখন এনার্জি কি বলতে চাইছে। তো এটা ফেব্রুয়ারির 22 পর্যন্ত মোটামুটি এই পোর্টালটা ওপেন থাকবে। তা এর পরবর্তীতে আমি অন্য রিডিং নিয়ে অবশ্যই হাজির হব। ধন্যবাদ।